খুব হনন করে ঢুকে পড়ছো। তোমাকে তো তোমার ভাইয়ের কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে আসতে বলেছিলাম, তুমি নিয়ে আসছো? না মা, কোনো টাকাই নিয়ে আসেনি। টাকা নিয়ে আসোনি মানে? এই তোমার কত বড় সাহস, তুমি টাকা ছাড়া আমার বাড়িতে ঢুকেছো কেন? আপনার ছেলে টাকাকে বিয়ে করেনি, আমাকে বিয়ে করেছে। আর এটা হচ্ছে আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে ঢোকার অধিকার আমার আছে। এই খবরদার হারামজাদি, কার সঙ্গে কথা বলছিস? মুজ করে কথা বলবি। ফকিন্নির বাচ্চা কোথাকার! তোকে মাত্র 1 লাখ টাকা আনতে বলেছি তোর ভাইয়ের কাছ থেকে, তুই সেটাও আনতে পারিসনি। তুই ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসিস আমার বাড়িতে আমার সঙ্গে সংসার করতে। এই তোর কি লজ্জা শরম কিছু লাগে না? তুই যদি টাকা আনতে না পারিস তোর সঙ্গে আমি সংসার করব না, তোকে ছেড়ে দেবো। যৌতুক দেওয়া আর নেওয়া দুটাই অপরাধ। আমি একটা শিক্ষিত মেয়ে, আমি কোনোভাবে এই অপরাধ করতে পারবো না। আমি আমার ভাইয়ের কাছ থেকে যৌতুকের জন্য 1 টাকাও নিয়ে আসতে পারবো না। ওরে বাবা, তুই আবার যৌতুকের জন্য 1 টাকা নিয়ে আসতে পারবি না, আবার তুই এসেছিস আমার ছেলের সঙ্গে সংসার করতে? ওই তুই এক্ষুনি ওকে ছাড়, এক্ষুনি বাড়ি থেকে বের কর, তোর সংসার করা আমি ছুটাচ্ছি, দাঁড়া। তুমি ঠিকই বলেছো, ওর সাথে আর আমি সংসার করব না, ওকে বাড়ি থেকে বের করতে হবে। এই তুই বের হ, তুই বাড়া আমার বাড়ি থেকে। ফকিরনির বাচ্চা, আমার বোন তোকে ভালোবেসে বিয়ে করেছে আর তুই আমার বোনকে বের করে দিচ্ছিস এই সামান্য কটা টাকার জন্য? হ্যাঁ, তুই এই সামান্য যৌতুকের জন্য তুই আমার বোনকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছিস? তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস, তোকে ছেড়ে দেবো না, তোকে জানে মেরে দেবো, তোকে আমি জানে মেরে ফেলে দেবো। হাট এখান থেকে। তুই আমার ছেলেকে মেরে কি বেঁচে হবে নাকি? তোমারও জেল হবে, তোমারও ফাঁসি হবে, তোমাকেও ফাঁসিতে ঝুলতে হবে। ও তুমি মনে হয় জানো না, ডাক্তার আমাকে বলে দিয়েছে আমি বেশি দিন বাঁচবো না। মরেই যখন যাব আপনার ছেলেকে মেরে ফাঁসিতে ঝুলতে আমার কোনো আপত্তি থাকবে না। আমার বোনের পর অত্যাচার করেছে, আমি ওকে জানে ছাড়বো না। বাই 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 বাই, শুনো আমাকে বাড়িও না, আমাকে বাড়িও না। আমার কোনো দোষ নাই, আমি একটু অলস টাইপের মানুষ, তো আমি কাজ কাম করি না। তো আমার মা বলছে তুই যখন কাজ কাম করিস না তোর শ্বশুর বাড়ি থেকে 1 লাখ টাকা নিয়ে আয়। আমার মার বুদ্ধিতে তোমার কাছে যৌতুক চেয়েছি, এই মহিলা আমাকে নষ্ট করেছে। ও ডাইনির বাচ্চা ডাইনি, তুই আসল তাহলে নাটের গুরু পাটের শাক, তোকে আমি আজকে মেরেই ফেলবো। মোটা মানুষ তো হাফসে গেছি, আর দৌড়াতে পারছি না, আমি কান ধরছি। আজকের মতন তুমি আমাকে মাফ করে দাও, আর তোমার বোনের গায়ে আমি কোনোদিন হাত দেবো না। এবারের মতন আমাকে ক্ষমা করে দাও, আমি কানে ধরছি, তোমার বোনের কাছে আর কোনোদিন যৌতুক চাইবো না। তোদের একটা করে ছাড়বো না আমি। ভাই ভাই, তুমি এবারকার মতন আমার শাশুড়িকে আর আমার স্বামীকে ছেড়ে দাও। তারা লোভে পড়ে যৌতুক চেয়েছিল, তাদেরকে মাফ করে দাও, আর কিছু বলিও না। বোন বলেছে বলে তোমাদের দুজনকে ছেড়ে দিলাম, আর কোনোদিন যদি আমার বোনের কাছে যৌতুকের টাকা চেয়েছো তাহলে দুজনকে জানে মারে ফেলাবো। না না ভাই, আমার বাড়িতে কোনো অশান্তি ঝামেলা কিছু হবে না, তোমার বোনের কাছে আর কোনোদিন যৌতুক চাইবো না। আজকে থেকে আমি কামে যাবো ভাই, এখন থেকে আমি কামে যাচ্ছি। ভাই কোদলটা একটু দোয়া করে দাও ভাই, আমি এখন কাজে যাচ্ছি। মা তুমি তোর বৌমাকে নিয়ে ঘরে যাও।